হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিটকয়েন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এমন একটা ইন্ডিকেটর দেখাবো যে ইন্ডিকেটরটা আপনারা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে এই ইন্ডিকেটরটাই আপনাকে কোথায় বাই করতে হবে আপনাদেরকে সরাসরি বলে দেবে, অর্থাৎ কোথা থেকে মার্কেট উপরের দিকে যাবে ঠিক সেটাই আপনাদেরকে বলে দেবে। অবশ্য আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি আগে দেখাবো। দেখুন, মার্কেটটা কিন্তু এখানে মুভিং অ্যাভারেজ, এইটাকে বলে মুভিং অ্যাভারেজে টাচ করার সঙ্গে সঙ্গে এইটা উপরের দিকে গেছে এবং এর নিচে আসে নাই। দেখুন কত সুন্দর সুন্দর ট্রেড এখানে পাওয়া গেছে এবং এখানে কোনো অ্যানালাইসিসেরই কোনো বেশি একটা প্রয়োজনে হয় না। দেখুন, এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, কতগুলো ট্রেড, ঠিক আছে। তো আমি এই ইন্ডিকেটরটাই আজকে আপনাদেরকে কিভাবে সেট করতে হবে, কিভাবে কাজ করতে হবে সব কিছু বলে দেব। তবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ হচ্ছে যে আমরা এই একটা ইন্ডিকেটরের উপরে ভিত্তি করে আমরা ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং, তারপর মাইক্রো ইন্ট্রাডে, তারপর হচ্ছে পজিশন ট্রেডিং, সব ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা এই একটা অ্যাভারেজের উপর, অর্থাৎ একটা ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আমরা সব কিছু শিখব পরবর্তীতে। তো আমরা এই জন্য এই ইন্ডিকেটরটা ভালোভাবে শিখব। যারা এই ভিডিওটা মিস করবেন তারা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও মিস করবেন। তো বলবো যে আপনারা ভিডিওটা কেউ টানাটানি না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই ছোট ভিডিওটা করব, আপনাদের জন্য সময় নষ্ট না হয়। যাই হোক, বেসিক থেকে শুরু করব, এই জন্য একটু বেসিকভাবেই বোঝানোর চেষ্টা করব। দেখুন, মুভিং অ্যাভারেজ বলছে, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ বিষয়টা কি? অর্থাৎ মুভিং অর্থাৎ চলতেছে, এরকম মুভিং কথাটা অর্থ হচ্ছে চলতেছে, আর অ্যাভারেজ কথাটা অর্থ হচ্ছে গড়। এখন গড় বলতে কি, অর্থাৎ মার্কেটে যে কি চলতেছে তার গড় অনুযায়ী, অর্থাৎ মার্কেটে কি একটা টোকেনের ভিতরে কি চলতেছে সেটা গড়ে কি বোঝায়, তো সেটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। অর্থাৎ ধরুন যে একটা ছাত্র যদি তার ক্লাস 8-এর রেজাল্ট, ধরুন ক্লাস 8-এ সে পাইছে কত, বা অর্থাৎ তার ধরেন 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টের মধ্যে কোনোটাতে সে 55 পাইলো, কোনোটাতে 80 পাইলো, A+ পাইলো, কোনোটাতে 40 পাইলো, কোনোটাতে 60 পাইলো, 70 পাইলো, এরকম 10টাতে 10 রকমের পাইলো। কিন্তু এখন আমরা এটার অ্যান্সারটা বা এটাকে রেজাল্টটা কীভাবে তৈরি করি, এটা আসলে রেজাল্টটা তৈরি করা হয় যে ধরুন যে এইটার হচ্ছে গড়, অর্থাৎ এই 10টা সাবজেক্টেরকে যোগ করে তারপর হচ্ছে যে ওই 10 দিয়ে যদি ভাগ দিই, 10টা সাবজেক্টের যোগ প্লাস 10 দিয়ে ভাগ দিলে যে একটা মানে মোটামুটি একটা যে রেজাল্ট বের হয় সেটাই হচ্ছে গড় রেজাল্ট। বুঝাইতে পারছি, আশা করি আপনারা এগুলো জানেন। তবে যারা বেসিক তাদের জন্য বলতেছি। অর্থাৎ গড় বলতে মার্কেটে, অর্থাৎ যখন গড়টা বের হয় তখন একটা মিডিয়াম একটা রেজাল্ট বের হয়। ঠিক সেরকম মার্কেটে ধরুন এই যে ধরুন একটা কয়েন, অর্থাৎ এই গড়টা হচ্ছে 10 দিয়ে যে ভাগ দিতে বলছি, তো 10 সেখানে 10-এর গড়, ঠিক আছে। এখন 10 দিন 10 ঘন্টা এরকম ধরুন যে মার্কেটে এইখানে দেখুন একটা বিষয়, এইখানে আমি আপনাদেরকে গড়টা বুঝাই। দেখুন 1 2 3 4 5 6 7 8, এই যে দেখুন এখানে 2 আওয়ারের 8টা ক্যান্ডেলের মধ্যে যা ঘটেছে, হ্যাঁ, এইটার এখন আমি যদি গড় বের করি, এখন এইটা থেকে এইটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটার পুরোটাই যোগ করে আমি যদি এখানে 10 দিয়ে ভাগ দিই, তো যেটা বের হবে সেটাই হচ্ছে গড়। তো সেই গড়টা আসলে এইভাবে মনে করেন দেখা যায়। তো এই গড়টা আমাদেরকে বের করতে হয় না, এটা একটা ইন্ডিকেটরে আমাদেরকে বলে দেবে এবং বুঝাই দেবে, ঠিক আছে। এই ইন্ডিকেটরটাই আসলে সেট করা থাকে এবং এটা আর মুভিং বলাটার কারণ হচ্ছে যে এটা আসলে এই যে ধরুন এখানে আমি যদি এখানে 10 দিনের হিসাব করি, তো ধরুন এখান থেকে এই যে এখানে ধরুন 10 দিন, এখানে 10 দিনের আমি মুভিং অ্যাভারেজ বের করব। তাহলে এই 10 দিন আমি যদি এখন বলি যে এটা হচ্ছে 1 তারিখ আর এটা হচ্ছে 10 তারিখ, এখন আমি যদি বলি 11 তারিখের মুভিং অ্যাভারেজ, তো 11 তারিখের মুভিং অ্যাভারেজ বের করতে গেলে আমাকে এই যে 10 বাদ দিয়ে, এখন 1 তারিখ বাদ দিন, কারণ 10 দিনে যদি ধরছি, তো এই যে ধরুন এইটা বাদ দিয়ে আমাদেরকে এখান থেকে আবার মানে 2 তারিখ থেকে 11 তারিখ, তাহলে এখানে 10 দিন হলো, অর্থাৎ পিছনেরটাকে বাদ দিতে হয়, এই জন্য এটাকে মুভিং বলে, অর্থাৎ চলতেছে। তো এইভাবে মার্কেটটা সবসময়
উপরের মানে দিন তো চলে যাচ্ছে এভাবে, আগের পিছনেরগুলো বাদ দিয়ে আবার প্রথম থেকে শুরু হয়, মানে এরকমই। তো এটাকে আসলে মুভিং অ্যাভারেজ বলা হয়। তো মুভিং অ্যাভারেজ বিষয়টা যারা একদম বেসিক, যারা একটু বোঝেন এই বিষয়গুলা, তবে এগুলো খুব একটা বেশি বোঝানোর দরকার হয় না, কারণ এগুলো তো আমরা যেটা কাজ সেটাও আমরা শিখবো আগে। দেখুন আমাদের মুভিং অ্যাভারেজ বিষয়টা আমি আসলে বুঝাইতে পারছি মোটামুটিভাবে। মুভিং অ্যাভারেজটা এখন আমরা এটাকে কীভাবে আসলে সেট করবো আর কত দিনের নিব বা এটা কত দিনের ব্যবহার করতে হয়। ধরুন এটা হচ্ছে যে আপনি যদি বললাম যে একটা স্টুডেন্টের 7 দিনের কথা বললাম বা 7টা সাবজেক্ট বা 10টা সাবজেক্টের কথা বললাম, এখন আমি যদি বলি তাহলে 7 দিয়ে ভাগ দিলেই তো তার বের হয়ে গেল, ঠিক আছে। তো এখন হচ্ছে যে মার্কেটে কীভাবে চলে এটা বা কত ধরনের মুভিং অ্যাভারেজ আছে এবং কোনটা চলে। এখানে মুভিং অ্যাভারেজ বলতে আছে বা মার্কেটে যে মানুষ যেটা বেশি ব্যবহার করে সেটা হচ্ছে যে আপনার 50, 100, 220 এরকম। তো আমি আপনাদেরকে এগুলো একটাও সাজেস্ট করব না, বা আমি যেটা ব্যবহার করি আসলে সেটাই আমি আপনাদেরকে শেখাবো। আমি এটা ব্যবহার করি, সেটা হচ্ছে যে 44 মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 44 দিন 44 ঘন্টা বা 44 মিনিটের মুভিং অ্যাভারেজ, অর্থাৎ 44 বিষয়টা খুব আমার কাছে ইম্পর্টেন্ট এবং এটা খুব কাজ করে ভালো এবং আমি এটা থেকে আমার ইনকাম হয়, এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা এইটাই আসলে দিব, বা এইটার উপরে আমাদের সব কিছু অ্যানালাইসিস করব আমরা এবং এটা থেকে শিখবো। দেখুন মুভিং অ্যাভারেজ এটা 44 নিছি এবং এখান থেকে দেখুন ট্রেডগুলো সুন্দর সুন্দর আমরা পাইছি, অর্থাৎ মুভিং অ্যাভারেজে নিয়ার মুভিং অ্যাভারেজ অর্থাৎ সাপোর্ট, এটাকে আমরা সাপোর্ট বলবো, এটাকে কী বলবো, সাপোর্ট। এই যে মুভিং অ্যাভারেজটা হিসেবে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ট্রেড নিতে পারবো এবং এটা মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসলে ট্রেড নিব। আর এর নিচে উপরে আমাদের একটা মিডিয়াম, আমরা এখন এটা কোথায় কিভাবে ট্রেডিং নিতে হবে না নিতে হবে এগুলো আমরা ইন্টারডে সুইং সব কিছু এইটার উপর ভিত্তি করে শিখবো। তবে এগুলো পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা জাস্ট আজকে এই বিষয়টা শিখবো এবং এইটার উপরে আমাদেরকে সব কাজ করতে হবে সবগুলো। এই জন্য আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আসলে সবাই সেট করে নেবেন। আমি কিভাবে সেট করতে হয় এবার আমি আপনাদেরকে দেখাই দেব। দেখুন ভিডিওটা কেউ মিস করবেন না, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি ট্রেডিংয়ে কিছুই না বুঝে থাকেন, অর্থাৎ এইটা যদি সেট করেন আপনাকে 50% বুঝতে পারবেন যে মার্কেটে কীভাবে কী হয়। এই যে দেখুন এই যে একটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই যে এইখানে যাবেন, আপনারা এইখানে যাবেন ঠিক, অর্থাৎ এইখানে যাওয়ার পর এখানে দেখুন ইন্ডিকেটর, এই যে প্রথম অপশনটাতে এখানে ইন্ডিকেটর অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক দিয়ে দেবেন। ইন্ডিকেটর অপশনে ক্লিক দিবেন যে কোনো কয়েনে যাওয়ার পর এরকম, তারপর এখানে দেখুন এমএ দেওয়া আছে, ইএমএ, বুলিঞ্জার ব্যান্ড, তারপর সাব, ম্যাকডি, আরএসআই, এগুলো আমাদের কিছুই শেখার দরকার নাই, আমরা শিখবো আস্তে আস্তে। তবে এগুলো খুব একটা বেশি কাজের দরকার হয় না, আমাদের যেটা প্রফিট দেবে কাজে দেবে সেটাই আমরা শিখবো। এই যে ইএমএ অপশনটা আছে না, ইএমএ অপশনে যাব, ইএমএ অপশনের জাস্ট এই জায়গায় ক্লিক দিয়ে দেবো, এই যে এইখানে ক্লিক দিয়ে দেবো। দেখুন ইএমএতে ঢোকার পর দেখুন এখানে 6টা মুভিং অ্যাভারেজ আছে, অর্থাৎ আমরা 6টা সেট করতে পারবো, কিন্তু আমরা একটা জাস্ট সেট করব ইএমএ 1, এখানে দেবো আমরা 44। আপনার যতই থাকে এগুলো যদি এরকম দেয়া থাকে, দেখুন এগুলো যদি এরকম দেয়া থাকে এগুলো জাস্ট অফ করে দিবেন, জাস্ট এই ক্লিক চিহ্নগুলো আছে রাইট চিহ্নগুলোতে ক্লিক দিলেই অফ হয়ে যাবে। তারপর মুভিং অ্যাভারেজ 44 দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে এখানে কালার আছে না, মানে 44 মানে 44 কিন্তু দিবেন। আর হচ্ছে কালার এখানে এই যে খয়েরি কালারটা দিবেন, সাদা যদি হয় আপনার খয়েরি, আর যদি আপনার মানে কালো বা ডার্ক মুড ব্যবহার করেন তাহলে অবশ্যই হলুদ দিবেন, তাহলে ভালো দেখা যাবে। তারপর কনফার্ম নিচে লেখা আছে, কনফার্মে ক্লিক দিবেন আর বাকিগুলো সব অফ করে দিবেন। এখানে আমার অফ করা আছে, তো জাস্ট কনফার্মে ক্লিক দিলে তারপর ব্যাক দিয়ে দিবেন। তারপর এই যে এখানে দেখুন এইখানে দেখুন যে ইএমএ অপশন আছে, তারপর বুল অপশন, এমএ সব কিছু অপশন আছে। তো জাস্ট এই ইএমএ অপশনটাতে ক্লিক দিবেন, ইএমএ অপশনটাতে ক্লিক দিলে যেইটা আমরা সেট করলাম সেইটা দেখতে পারবো। তারপর আমরা এইভাবে মুভিং অ্যাভারেজটা আপনার যেটাই থাক এভাবে আপনারা দেখতে পারবেন। এখন আমি যদি আপনাদের এখন কোন টাইম ফ্রেমে কিভাবে কোন কয়েন কিভাবে এইটা দিয়ে সিলেক্ট করতে হয় এবং আসলে এর বিষয়ে ডিটেলস একদম এইটা নিয়ে কীভাবে আমরা ইন্ট্রাডে করব, সুইং ট্রেডিং করব, পজিশন ট্রেডিং করব, মাইক্রো ইন্ট্রাডে করব, স্ক্যালপিং করব, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, কিন্তু প্রত্যেকটাতে এই
মানে মুভিং অ্যাভারেজ বা এই ইন্ডিকেটরটা লাগবে। তো এই জন্য এটা আগে শিখাইলাম এবং এরপর আপনারা আমাকে বলবেন যে কোনটা আপনারা শিখতে চান, স্ক্যালপিং শিখতে চান আগে নাকি যেটা শিখতে চান মুভি ইন্ট্রাডে, এইটার উপরে ভিত্তি করে আমরা শিখব। এবং তো এইটা আমি আপনাদেরকে দেখাই, যদি আপনারা বলেন যে অন্যান্য মানে ওয়ান ডে, দেখুন ওয়ান ডেতেও সুন্দর কাজ করেছে এবং এইটা কখন কাজ করবে কখন করবে না এই বিষয়গুলো আমরা আসলে শিখব। ঠিক আছে, এখন আপনাদেরকে এইটার মাধ্যমে আমি মার্কেট অ্যানালাইসিসটা একটু করে দেখাই। আপনি যে কোনো কয়েনে যাবেন দেখবেন যে এইটা খুবই সুন্দর কাজ করবে। ঠিক আছে, আপনি যদি এখানে দেখুন 15 মিনিট চার্টের মধ্যে যাই, ঠিক আছে, দেখুন এইটা কোন মার্কেটে কাজ করে সুন্দর, এইটা এই যে দেখুন এইটা হচ্ছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সব কিছু। দেখুন কত সুন্দর সুন্দর এখানে ট্রেড পাওয়া গেছে, আর যেখানে ট্রেড পাওয়া যায় নাই এর নিচে আসছে, তার মানে এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। ঠিক আছে, দেখুন এর উপরে একবারও কিন্তু মার্কেট উপরে যায় নাই। এখানে হচ্ছে শর্ট সেলিং, যারা সেল করতে জানে বা অপশন ট্রেডিং করে, ফিউচার ট্রেডিং, তাদের জন্য এখানে সেল, অর্থাৎ এর উপরে আসবে না, এটাই আপনাদেরকে বলে দেবে। ঠিক আছে, দেখুন যখন এর উপরে আসবে তখন মার্কেট আমাদেরকে বাই করতে হবে, আর নিচে থাকলে এটাকে সেল দিতে হবে। তো এইটা কোন টাইম ফ্রেমে কখন কোনটা টাইম ফ্রেমে কীভাবে কাজ করে এবং কোনটা দ্বারা আর কি স্ক্যালপিং করতে হয়, কোনটা দ্বারা ইন্ট্রাডে করতে হয়, টাইম ফ্রেম, তারপর স্টক সিলেকশন, বাই, এন্ট্রি, স্টপ লস কোথায় কীভাবে দিতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। একদিনে আমাদের এগুলো শেখা সম্ভব না। আমি আপনাদেরকে আরও একটু দেখাই যে এটা কীভাবে কাজ করে এবং কত সুন্দর কাজ করে। দেখুন এইখানে দেখুন একবার, এই যে এইখানে দেখুন মার্কেটটা জাস্ট এইখানে আসার পর এখানে টাচ করছে এবং আমরা এইগুলো শিখছি যে এইখানে হচ্ছে যে কী হয়েছে, এইটা আছে শুটিং স্টার, মর্নিং স্টার, তারপর এনগালফিং প্যাটার্ন, এই যে তো এইগুলো যখন তৈরি হবে এখান থেকে কিন্তু পাম্পিং হবে, কিন্তু এটা কোন টাইম ফ্রেমে কোনটা, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সব কিছু। দেখেন কত সুন্দর কাজ করছে, আপনারা এইটা জাস্ট সেট করে নেবেন। আর যারা সেট করতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাই দিব, বুঝাই দিব এবং A to Z শেখাবো। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ইন্টারডে শিখতে চান নাকি কি কোনটা শিখতে চান। তো এটা যে সেট করার পর আপনারা মার্কেটটা ঘুরে দেখবেন, সবগুলো কয়েনে এভাবে ঘুরে দেখবেন যে আসলে কাজ করে কিনা। ঠিক আছে, তারপর আপনারা আমাকে জানাবেন। তো এরপর আমরা এই অনুযায়ী আরও অনেক কিছু শিখবো। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি আপনাদেরকে একটু এখানে দেখাই, এই যে দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে আমি নিয়ে আসছি এবং ওয়ান ডে ক্যান্ডেল বলতে অর্থাৎ 44 দিনের, এখানে 44 দিন অর্থাৎ মুভিং অ্যাভারেজটা 44 দিনের। দেখুন এই দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে এটা কত সুন্দর কাজ করেছে। তো এইটা আরও সুন্দর সুন্দর কাজ করবে, কিন্তু আমাদের বাই কোথায় করতে হবে, এন্ট্রি, স্টপ লস, এগুলো আমাদেরকে শিখতে হবে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এগুলোতে আছে, অর্থাৎ আমরা মাইক্রো ইন্ট্রাডে করলে আলাদা স্ট্র্যাটেজি, আবার সুইং ট্রেডিং করলে আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। এক একটায় এগুলো হবে না, অর্থাৎ একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম। দেখুন এলআইস কয়েন এখানে সাপোর্টটা নিচে এবং এখান থেকে পাম্প করতেছে, বুঝেছেন? তো এখানে আমাদের কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে, তো এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।